হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, গতকাল নোকিয়া 7.1 লঞ্চ হয়ে গেল এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি প্রাইসে নোকিয়া 7.1 লঞ্চ হয়েছে এবং কি স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনটা আসছে, এই ফোনটা ভ্যালু ফর মানি কিনা, সমস্ত ব্যাপারটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো। এবং আপনারা যদি একটা রিসেন্টলি কোনো স্মার্টফোন কেনার কথা ভাবেন তো এই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ওভারঅল বিবেচনা করে আপনি নিজে বুঝতে পারবেন কি এই ফোনটা সত্যিই কি আপনার জন্য ভ্যালু ফর মানি, আপনার জন্য পারফেক্ট হবে কি হবে না। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, আমি যদি নোকিয়া 7.1 এর কথা বলি তো নোকিয়া 7.1 এর সর্বপ্রথম যদি ডিসপ্লের কথা বলি তো এখানে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করা হয়েছে। এখানে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 5.84 ইঞ্চের একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, কিন্তু এটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এরই সঙ্গে সঙ্গে নোকিয়ার নামকরণ করেছে ফুল ভিউ ডিসপ্লে এবং এরই সঙ্গে সঙ্গে এই ডিসপ্লেটা HDR10 সাপোর্ট করে, মানে যে ডিসপ্লের কোয়ালিটি যেটা হতে চলেছে সেটা মানে বিভৎস পরিমাণ ভালো হতে চলেছে। এরই সঙ্গে সঙ্গে আমি যদি এর মধ্যে প্রসেসরের কথা বলি তো স্ন্যাপড্রাগন 636 এখানে দেওয়া হয়েছে। এই যে প্রসেসরটা এখানে দেওয়া হয়েছে এই সম্পর্কে আমি একটু পরে বলছি আপনাদের সঙ্গে, কারণ এই যে প্রাইসিংটা এখানে রাখা হয়েছে এর সঙ্গে প্রসেসরটা সত্যি কি যায় না এ সম্পর্কে আপনি জানবেন। এরই সঙ্গে সঙ্গে মেনলি দুটো ভেরিয়েন্টে এটা লঞ্চ হয়েছে, একটা হচ্ছে 3GB র্যাম 32GB ইন্টারনাল, একটা হচ্ছে 4GB র্যাম 64GB ইন্টারনাল। কিন্তু ইন্ডিয়ার মধ্যে 3GB র্যামের ভেরিয়েন্টটা আসবে না, 4GB র্যাম এবং 64GB র্যামের ভেরিয়েন্টটাই আসবে, যেটা 7ই ডিসেম্বর থেকে সেলে আসবে। এর সঙ্গে সঙ্গে আমি যদি প্রোটেকশনের কথা বলি এই ফোনটার এখানে গরিলা গ্লাস 3 দেওয়া হয়েছে। আজকের ডেটে যেখানে গরিলা গ্লাস 5 চলছে সেখানে গরিলা গ্লাস 3 দিয়ে কি ব্যাপারটা হলো আমি বুঝতে পারলাম না ঠিকঠাক। এরপর বন্ধুরা যদি আমি ক্যামেরার ডিপার্টমেন্টে চলে আসি, যে পিছনের দিকে যে ক্যামেরাটা দেওয়া আছে সেটা মেনলি ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া আছে, একটা হচ্ছে 12 মেগাপিক্সেলের সেটআপ এবং সেকেন্ড যে ক্যামেরাটা আছে সেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের সেটআপ। 12 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা আছে তার যদি অ্যাপারচারের কথা বলি সেটা হচ্ছে f/1.8 এবং যে 5 মেগাপিক্সেলের ক্যামেরাটা আছে তার অ্যাপারচারের কথা বললে f/2.4। এরই সঙ্গে সঙ্গে যদি সামনের দিকের কথা বলি তো সামনের দিকে মেনলি সিঙ্গেল ক্যামেরায় দেখা যাচ্ছে, একটা 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা। এর যদি অ্যাপারচারের কথা বলি এর অ্যাপারচার f/1.8। এরই সঙ্গে সঙ্গে যে ব্যাটারিটা দেওয়া হচ্ছে 3060 mAh ব্যাটারি, কিন্তু হতাশ হবেন না কারণ এখানে আপনাকে USB Type-C দেওয়া হয়েছে এবং ফাস্ট চার্জিং একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটা আপনার ফোনকে অবশ্যই দ্রুত গতিতে চার্জ করবে। ফুললি গ্লাস বডিতে আসছে, সামনে পিছনে উভয় দিকেই গ্লাস দেখা যাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং ডুয়েল ভোল্টেজ সাপোর্টের সঙ্গে আসছে এবং 20,000 টাকার নিচে এটাই একমাত্র স্মার্টফোন যেটা অ্যান্ড্রয়েড পাই আউট অফ দ্য বক্স আসছে। হ্যাঁ বন্ধুরা, অ্যান্ড্রয়েড পি আউট অফ দ্য বক্স আসছে এবং অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রামের মধ্যে দিয়ে এই ফোনটা আসার কারণে আগামী 2 বছর যত অ্যান্ড্রয়েডের আপডেট আসবে সমস্ত আপডেট এই ফোনের মধ্যে সব থেকে ফাস্ট পাবে। এবং সর্বোপরি এর যদি বিল্ড কোয়ালিটির কথা বলি তো অবশ্যই নোকিয়ার ফোন এর বিল্ড কোয়ালিটি তো খুবই ভালো এবং ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো। এখন 7 তারিখ থেকে 7ই ডিসেম্বর থেকে এটা অনলাইন মার্কেট বা অফলাইন মার্কেট উভয় জায়গাতে আপনি পেয়ে যাবেন নোকিয়া 7.1। তো যদি আপনারা নিতে ইন্টারেস্টেড হন তো অবশ্যই নিতে পারেন, কিন্তু এর যে প্রাইসিংটা এখানে করা হয়েছে সেটা করা হয়েছে 19,990 টাকা। তো আমার মনে হয় না যে 20,000 টাকার নিচে, অবশ্যই ফোনটা 20,000 টাকার নিচে, কিন্তু 19,990 টাকায় আমার মনে হয় না স্ন্যাপড্রাগন 6 একটা মানে ভ্যালুয়েবল প্রসেসর হবে। যদিও প্রসেসরটা ভালো, যদিও প্রসেসরটা পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসর, এর সঙ্গে সঙ্গে পারফরমেন্স ভালো, হিট হয় না, কিন্তু তবুও আমার মনে হয় নোকিয়া প্রাইসটাকে আর একটু কম করলে ভালো হতো। এই ফোনটা যদি 15 কি 16-র মধ্যে আসা যেত তো অবশ্যই আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতেন, কিন্তু আপনি চেষ্টা করে দেখুন যদি আপনি একজন নোকিয়ার ফ্যান হন তো অবশ্যই এই ফোনটাকে আপনি নিতে পারেন। কিন্তু যদি আপনি শুধুমাত্র নোকিয়া ছাড়া অন্য কোনো স্মার্টফোন নিতে চান তো আপনার কাছে আরও ভালো চয়েস এখানে আছে। রেডমি নোট 6 প্রো আছে, তারই সঙ্গে সঙ্গে সেখানে সেটাও স্ন্যাপড্রাগন 660-র সঙ্গে আসছে, তারপর রিয়েলমি 2 প্রো আছে, এইরকম যে স্মার্টফোনগুলো আছে আপনারা চাইলে সেই স্মার্টফোনগুলো কনসিডার করতে পারেন। এখন যদি আপনি নোকিয়ার এরকম একটা হার্ডি বিল্ড কোয়ালিটি নিতে চান তো এই ফোনটার সঙ্গে যেতে পারেন, ফোনটা খারাপ হবে না, কিন্তু আমার মতে এই প্রাইসের মধ্যে আর একটু বেটার প্রসেসর দিলে সেটা নোকিয়া ভালো করতো। তো বন্ধুরা, এই ছিল আমার ওপিনিয়ন এই নোকিয়া 7.1 এই ফোনটার সম্পর্কে। যদি এই ওপিনিয়নটা আপনাদের ভালো লেগে থাকে, যদি নতুন কিছু জানতে পেরে থাকেন তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটাকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।